দুই ছেলের বয়স যখন ১ দিন বা ১ ঘন্টা, না ১ ঘন্টা বললে ভুল হবে, আমি ১ ঘন্টার সময় ধরতে পারিনি। ওদেরকে আমি ৩ ঘন্টা পর পেয়েছি আমার কাছে। ৩ ঘন্টা পর থেকে এই যে শুরু হয়েছে, ২ বছর পার হয়ে গেল, চলছে এইভাবেই। তো এই যে দেখো সকালে খাওয়া দাওয়া হবে বেগুন ভাজা আর ভাত বা সকালে আলু সেদ্ধ। আর একটা প্যান্ট শুকোয়নি বন্ধুরা, কী যে পরবে ছেলেটা আমার, এই চিন্তায় আমার মাথা শেষ হয়ে যাচ্ছে। তার জন্য দেখো মা ভাতটা নামানোর সাথে সাথে আমি আমার ছেলের প্যান্ট নিয়ে হাজির। প্যান্টগুলো একটু সেঁকে সেঁকে নিচ্ছি, যদিও বা এভাবে প্যান্ট পরলে প্রচণ্ড গন্ধ, দোআঁশে একটা গন্ধ হয়। গন্ধ হোক, পাউডার দিলে চলে যাবে, কিন্তু প্যান্টটা তো শুকনো লাগবে, তার জন্য সেঁকে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসার। আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি। আর এই যে গোলু দেখো, কিছুতেই বিছানায় থাকে না। পরে একবারে বেরোলাম, এখন যাচ্ছি বন্ধুদের বাড়ি। আর এই সোয়েটারটা পরেছে, ভীষণ ঠান্ডা বন্ধুরা, ভীষণ ঠান্ডা। স্নান করার পর মনে হয় শরীরটা একটু হালকা লাগে, তা না হলে ভীষণ ঠান্ডা। শপিং করতে যাচ্ছি, ২,০০০ টাকা নিয়েছি, একটা করে ভিআইপি কিনবো, চলে খালা ভিআইপি করে খারাপ তাহলে নোংরা হবে না নাকি? ভিআইপি করে জুতা নিয়ে যাবো, একবার জুতা দিয়ে স্যান্ডেল পরে যাবো, আর ভালো করে ভিআইপি যখন গাড়িতে উঠবো তখন ভালো জুতা পরবো, আবার গাড়ি থেকে নামবো আবার স্যান্ডেল পরবো নাকি। বাজার থেকে আসলাম বন্ধুরা, এসে এত মাথা ধরেছে ঠান্ডার জন্য নাকি আমি কিছু বুঝতে পারছি না, ঠান্ডার জন্য মাথা ধরেছে। তারপর অনেকক্ষণ শুয়ে থাকলাম। আমি শুয়ে আছি দেখে ছেলে আমার চিৎকার শুরু করে দিয়েছে। তারপর ওকে নিয়ে বাইরে আসলাম, ওই যে দাঁড়িয়ে আছে। তো আর রোদ উঠছিল, একটুখানি হালকা একটু রোদ উঠেছিল, তো ভাবলাম যে চলো রোদ উঠেছে, রোদের মধ্যে গিয়ে বসি। এখন তো দেখি হাওয়া, প্রচণ্ড হাওয়া চালিয়েছে, আর ভাল লাগছে না, আমার শরীরটা এত খারাপ লাগছে। এখন গিয়ে আর একটু শোবো, একটু রোদের মধ্যে বসলে কিন্তু ভালো লাগতো। ছেলের জামা কাপড়, একটা জামা কাপড় শুকোয়নি, আর প্রচণ্ড হাওয়া বইছে, একটা জামা কাপড় শুকোয়নি। রাত্রে যে কি করব জানি না, একটা প্যান্টও শুকায়নি ওর। আসলে কি বলতো, পেচ্ছাপ করে যে নোংরা করেছে তা না, কি করেছে বলতো, যে কালকেও মাটিতে খেলা, আজকে শুধু ওদেরকে একদম নামানোই হয়নি, কোল থেকে নামানো, এই মাত্র একটুখানি নামানো হলো। আর কালকেও একটু খেলেছে, খেলতে গিয়ে তো দুষ্টুমি করে, এটা ওটা ধরে, জামা কাপড় নোংরা হয়েছে, তাই জন্য ওগুলো ধোয়া হয়েছিল। চলো, ভাল লাগছে না। এইমাত্র খাওয়া দাওয়া করে আবার বাইরে আসলাম বন্ধুরা, কারণ এই যে ছেলের জামা কাপড়গুলো সব নিয়ে যাব, যদিও বা একটাও শুকোয়নি, আর হাওয়া, ভীষণ হাওয়া বইছে। চলো, আর এই জ্যাকেটগুলো মনে হয় আজকে কতদিন হয়ে গেছে ধুয়েছি, হাতাগুলো শুধু মনে হয় একটু ভেজা ভেজা নাকি শুকনা, বোঝাও যায় না, ঠান্ডার দিন, কিন্তু ভিতরের এই যেগুলো শুকিয়ে গেছে, মানে জ্যাকেট পরানো যাবে। জ্যাকেটটা পরানো যাবে। ভীষণ ঠান্ডা বন্ধুরা, চলো জামা কাপড়গুলো তুলে নিই ফটাফট করে।
মুখ কেমন ফোলা ফোলা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা। তো এসে না আর ড্রেসটাও চেঞ্জ করে নেই, ওভাবেই ছিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, এখন বাজে 9টা, আর 2 ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই যে একজন আর আরেকজন, আমি মাঝখানে, দুজন দু সাইডে, কারণ যে ঠান্ডা পড়েছে। তো আমি সেরকম কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এত মাথা যন্ত্রণা করছে। আর আমার মাইগ্রেনের সমস্যা আছে বন্ধুরা, আর যাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তারা জানে যে কী অস্বস্তি যে জিনিস, এটা তার থেকে মানে মৃত্যু অনেক ভালো। তো চলো একটা খাওয়া দাওয়া করে আসবো। কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি, আজকেও সারাদিন এভাবেই গেল। আমি জানি না রাত্রে আমার কি কপালে আছে। চলো খাওয়া দাওয়াটা দেখিয়ে এখানেই শেষ করে দেবো ভিডিওটা। শীতের দিনে রাতের খাবার বন্ধুরা, দেখো শিম সিদ্ধ, তার সঙ্গে নিয়েছি লঙ্কা আর হচ্ছে লবণ, আর কিছু না। আমি আবার সিদ্ধর মধ্যে সাদা মানে কাঁচা তেল খাই না, সর্ষের তেল আর কি, কাঁচা খাই না। আর এটা হচ্ছে মূলো ভাজা বন্ধুরা, একদম ফুলের মতো করে ভেজেছে মা, খুব সুন্দর হয়েছে। আর করেছে হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়ার। তো রাতের খাওয়া দাওয়া করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে বাজারে গিয়েছিলাম, তো কি কি নিয়ে এসেছি, বাজার থেকে কি কি নিয়ে এসেছি। আর এই যে দেখো 2টো বেগুন ভাজা নিয়ে নিলাম, আমি বললামই তো আগেই যে বেগুন ভাজা হয়েছিল। তো নিয়েছি একটা ক্রিম, ছেলের ক্রিম, তারপর নিয়েছি ছেলের বডি অয়েল, তারপরে নিয়েছি সাবান, তারপরে আমি আমাদের জন্য একটা বডি অয়েল এনেছি। এর মধ্যেও বন্ধুরা বাদ পড়ে গেছে। তো এই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার।